একটা গান, এটাও একটা সঙ্গীত। সাধারণত আপনারা জানেন ঘরে ছোট ছোট মা ভাইরা বোনেরা শেখে, যার এক নাম রবীন্দ্রসঙ্গীত, তাই না? এর জন্য স্টেজ আলাদা, প্রোগ্রাম আলাদা। কিন্তু কীর্তনে এখন পাঞ্চ করছে, মানে প্রবেশ করাচ্ছে। কেন? এই কীর্তনটাকে মানুষের মনোরঞ্জন করার জন্যে। কেন কীর্তন ছেড়ে দেব বলছিলাম, তারও কারণ মা, যে বস্তু মনোরঞ্জন হয় সে বস্তু কোনোদিন ভজন হয় না। লক্ষ্য করো মা। হরে কৃষ্ণ হরি বল। আহা, রাধে রাধে। সম্বন্ধ খুব গভীর। আস্তে, ওই জন্য বলেছিলাম সকাল সকাল গানটা শুরু কর। এদিকে নেড়া তুলে দেবে, ওদিকে লাইন দিয়ে দিল, লাভ দেখ না। হরে কৃষ্ণ হরি বল। যে কটা পাচ্ছে তো কেউ ফিরে এখানে আসবে না, তুমি দেখবে। জয় রাধে হরি বল। আস্তে আস্তে বাবা, আস্তে। আমি অপরাধ দিচ্ছি না, দোষ দিচ্ছি না, কারণ যেখানে ভজন হবে সেখানে ভোজন থাকবে না। এই মানুষগুলো দেখবে যারাই কর্মী আছে, এইটুকু ভজনের জন্য সারাদিন উপবাস চলে গেছে, অথচ আমরা সকাল থেকে ৩-৪ বার। কারণ আমরা তো ভজনে ছিলাম না, ভোজনে ছিলাম। প্রকৃত যেদিন মন ভজনে বসবে সেদিন ভোজন কোথায় হারিয়ে যাবে নিজেও জানতে পারবি না। হরে কৃষ্ণ হরি বল। সম্বন্ধ ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম। অনেকে বলে বাবা মায়ের উপরে জগতে গুরু আর কে? শুনি, বাবা মায়ের থেকে আর জগতে গুরু নেই। ভুল কথা, তারা জানে না। খুব গভীরে আস্বাদন মা, সব জায়গায় সব কথা বলি না, শুধু এটা ভজন কুঠির বলে আর গুরু পূর্ণিমা বলে বলছি। কারণ আপন ভজন কথা না বলিও যথা তথা। রাগ করিস না মা, হাটে বাজারের কীর্তন আলাদা আর ভজনের কীর্তন আলাদা। হরে কৃষ্ণ। বাবা মা হচ্ছে কামের গুরু। খুব গভীরে মিলিয়ে নে মা। পিতৃমাতৃ কামের মিলনে ফল রূপে পুত্র আসে ধরা দামে। এই কামের ঘরে আমায় রেখে তারা একদিন চলে যায়। যে যার কর্ম ফলে সে সেই লোকে। হরে কৃষ্ণ হরি বল। যে যার কর্ম ফলে তাকে সেই যেতে হয়। কেউ নিষেধ করেনি সেবা করো। পিতৃমাতৃ সেবা করলে কত দূর যেতে পারবে? পিতৃলোক মাতৃলোক পর্যন্ত তোমার ভজন, তার উপরে আর তোমার ওঠার প্রয়োজন সাধ্য নেই। লক্ষ্য করো মা, পিতা মাতা কামে আবদ্ধ হয়ে পিতৃলোকে নামিয়ে রেখে আমায় উদ্ধারের পথকে পরম বৈষ্ণব গুরুরূপে এসে সেই গোলকের ধন আমায় রতন জ্ঞানী দেয় সোপে। কামের ঘরে এসেছ তুমি ভবে, যদি যেতে চাও সেই ঘরে সেই ধামে,
তবে কামে থেকে তোমায় যেতে হবে প্রেমের ঘরে। প্রেমের ঘরে না গেলে তুমি যে সেই আনন্দ ধামে পৌঁছাতে পারবে না। এবার মিলিয়ে নাও মা, আস্তে, কথা নয়, আস্বাদন মা, মিলিয়ে নাও, খুব ভালো করে মিলিয়ে নাও। আর কোনোদিন দেখা হবে কি জানি না। দেহে দ্বার কটা, দরজা কটা? নবম দ্বার। দুটি নাসিকা দ্বার, দুটি শ্রবণ দ্বার, দুটি নয়ন দ্বার, একটি বদন দ্বার। কটা হলো? 7। একটি পায়ু, একটি উপাস্ত, মলমূত্র, এই 2 দ্বার। এই নবম দ্বার দিয়ে আসা যাওয়া হয় বারে বার। এই দ্বার দিয়ে যতবার তোমার আসা যাওয়া হবে তুমি পার হতে পারবে না কা। এই দ্বার দিয়েই আমাদের আশা, এই দ্বার দিয়েই ভব খেলা সাঙ্গ করে আবার যাওয়া। খুব ভজনের কথা বলছি মা। অপরাধ তৃষ্ণা। আর একটা দ্বার আছে, সেই দ্বার দিয়ে যে হতে পারে পার, তাকে যে আর এই মায়াময় জম্বুদ্বীপে ফিরে আসতে হয় না। অনেকে বলে ও নাম করছে ও মরবে আর আমিও মরবো। বাবা, সব মরণ যদি এক হতো রে, কেউ গাড়ির তলায়, কেউ ট্রেনের তলায়, কেউ বিছনায় শুয়ে, কেউ নাতির কোলে, কেউ স্ত্রীর কাছে নাম নিতে নিতে যাওয়া, কেউ সাধুগুরুর চরণে পড়ে, কেউ হাগবুর বলতে বলতে কখন যেন গেছিস। আর একটা দ্বার আছে, কোন মা বলতে পারো? খুব ভজন, হ্যাঁ, বৈকুণ্ঠ। সেটা আবার কোথায়? আজ থেকে যেটা বুঝেছ বলো। বৈকুণ্ঠ দ্বার পার হলে এর মধ্যে আছে বৈকুণ্ঠ দ্বার। তাহলে আমি তো এখানকার কথা বলছি, তুমি বৈকুণ্ঠ গেছো কোনোদিন? রাধে, আস্বাদন করো মা। দেহে 9টা দ্বার, যে কোনো দ্বার দিয়ে হতে হয় পার। দেখবে তোমার বাবা 7 দিন পড়ে আছে, কিছু পায় না, চোখ বন্ধ, খোলে না। তুমি একমাত্র মেয়ে, কাঁদছ ফল মিষ্টি নিয়ে, বাবা একবার দেখো আমি তোমার একমাত্র। বদনে জল দিচ্ছ, গড়িয়ে পড়ে যাচ্ছে, অথচ মরার মুহূর্তে চোখ দুটেই বড় বড় বেরিয়ে এলো। জানতে হবে পরমাত্মা রূপে যিনি ছিলেন, তিনি এই নয়ন দ্বার দিয়ে, কারোবা বদন দ্বার দিয়ে, কারোবা মল দ্বার দিয়ে, বললো না, এক এক দ্বার দিয়ে পার হয়ে চলে যায়। ওই জন্য সায়েন্স সব দ্বার বন্ধ করেও ধরে রাখতে পারছে না কারোকে। অনেক বিজ্ঞান অনেক এগিয়ে গেছে মা, তবে মিলিয়ে নাও। রাধে রাধে। আর একটা দ্বার আছে, যে দ্বারটি হলো ব্রহ্মদ্বার। আজকে আমরা এখানে, আমরা কেউ এখানে ছিলাম না, সবাই এইখানে ছিলাম। পিতা কামে আবদ্ধ হয়ে নামিয়ে আনি পিতৃলোকে, বেশিক্ষণ ধরে রাখতে পারে না, চালন করে মাতৃলোকে। মাও বেশি দিন ধরে রাখতে পারে না, তারও মৃত্যুর কারণ হই। মাও রেখে দেয় এই ধরিত্রী লোকে বসুমাতার কাছে। তারা খেলা সাঙ্গ করে কখন যায় চলে,
আমাকে একা ফেলে। অনেক বাবা মা বলে ছেলে বিয়ে দিয়ে দিয়েছি, মেয়ে বাবা ভালো জায়গায় বিয়ে দিয়ে, আমার কাজ শেষ, এবারে খাবো ঘুরবো, কোনো ঝামেলায় আমি নেই। তুমি মরেও শান্তি পাবে না, কারণ যারা পিণ্ড দান করবে তাদেরই করের জল শুদ্ধ হয়নি, কারণ গুরু চরণে তাকে এখনো সঁপে দাও নাই। শব্দের অর্থ অন্ধকার, এই সংসার মায়ার অন্ধকারে আমি দিবারাত্র আছি পড়ে। সদ্গুরু এসে কৃষ্ণ নামের জ্যোতি মণি দিয়ে আমাকে যদি পথ দেখাইয়ে দেয়, এ জগতের সব আলো নিভে যায়, কিন্তু মনির আলো কোনোদিন নেভে না, যত ঝড় বৃষ্টি আসুক না কেন। তেমনি নাম রূপ মনি, সদ্গুরু যাকে একবার দান করে তার ভিতরে বাহির আলো করে। তারে লজ্জা ঘৃণা ভয় সবে যায় দূরে, প্রেম কি খুঁজে পেয়েছো ঠাকমা? রাধে রাধে। তাহলে ব্রহ্ম হতে নিম্নগামী তারে কি বললাম? কাম। শুধু আমার নয়, একটা সর্পের দেহে যে কাম আছে আমারও দেহে তাই আছে, একটা পক্ষীর দেহে যে কাম আছে আমারও দেহে সেই কাম আছে। কিসের এত অহংকার বড়াই গো? এই একটা ঘর বেঁধেছে, উপরে একটা ঘর করেছে, অহংকার, দুতলা বাড়ি আমার। মানুষ হয়ে কৃষ্ণ ভজনের দেহ পেয়েও আমি যত অহংকারে নেমে গেলে, তুমি কি ভেবে দেখেছ আজকে তুমি এই ঘর বানাওনি? পক্ষী কুলে জন্ম নিয়ে এর থেকে ভালো ঘর বানিয়েছিলে বায়ুই পাখি হয়ে। গাছের ডালে বায়ুই পাখির বাসা দেখো না? রাধে রাধে মা, সে ঘর করেও কি তোমার স্বাদ মিটল না?
তাহলে ব্রহ্ম হতে নিম্নগামী তারে বলে কাম, গুরু চরণাশ্রয় করে ভজন ঘরে বাধা দিলে, ঊর্ধ্বগামী হলে পরে তবে ধরে প্রেমময় রাধা কৃষ্ণ নাম। তাহলে প্রেম কি ঊর্ধ্বগামী আর কাম কি নিম্নগামী। এই দেখো, আমরা সাধারণত মনে করি রাধারানী একটা মেয়ে ছেলে, তাই না? ভালো করে মিলিয়ে নাও, রাধা কৃষ্ণ কেউ আলাদা না, এরা দুই তনু একই। লীলা বিলাসের জন্যে তার অঙ্গের শক্তি থেকে রাধার আবির্ভাব করেছে। তবে রাধা কে জানো? মিলিয়ে নাও মা, জল যদি উপরে পড়ে নিচের দিকে গড়িয়ে গেলে আমরা কি বলি? ধারা, ঝর্ণা বলি তো, বলি না? এই দেখ ছাদের ধারাটা কেমন করে ভাসিয়ে দিচ্ছে, ওই ছাদে থেকে জলধারা বইছে, বলি তো ধারা। বৈষ্ণব জগতের ভাষা ধারা বানান লেখো তো। ধয়াকারে ধার অয়াকারে না, খুব সুন্দর করে মিলিয়ে নাও। তাহলে ওপর থেকে যদি নিচের দিকে গড়িয়ে আসে তাকে বলি ধারা, তেমনি কাম নিম্নগামী। আর জলটা গড়িয়ে আসে, জল যেখানেই ফেলো কোন দিকে যায়? যেখানেই ফেলো জল নিম্নগামী, তারে বলি ধারা। ধয়াকারে ধার অয়াকারে না। এবার ওইটাকে যদি বাঁধ দিয়ে আপনি জলটাকে উঁচু করে তোলেন, মানে বাঁধটাকে উঁচু করে দেন, জলটা বাধা পেয়ে আস্তে আস্তে উপরের দিকে ঠেলে উঠবে, তাই না? ভালো করে মিলিয়ে দেখো মা, এই পুকুরের বাঁধটা দেওয়া আছে বলে, এই পুষ্করণী চারিদিকে পাড় আছে বলে জল কোথাও যাচ্ছে না। এবার যত বর্ষা হবে বাঁধ যদি উঁচু করে, জল আস্তে আস্তে এই দিকে ঘরের দিকে উঁচু হয়ে, তাই না? তেমনি বাঁধ যত উঁচু করবে জল তত উপরের দিকে উঠবে। নিচের দিকে গেলে ধারা, ধয়াকারে ধার অয়াকারে না। আর যেই উপরের দিকে উঠবে ওইটা উল্টো করে লেখো। কি পেয়েছো? তাহলে রাধা কি বস্তু এবার নিজেকে আস্বাদন করো। গোপীগণের অন্তরে নাহিকো কাম গন্ধ, কৃষ্ণ সুখ দিতে তাদের কেবল সম্বন্ধ। যে ভক্ত গোবিন্দকে সুখ দিতে পারে না সে কোনদিন অনুরাগী ভক্ত হতে পারে না। তাই ভগবানকে সেবা করার আগে লক্ষ্য করো মা, তার সঙ্গে একটা সম্বন্ধ করো। এই তো আপনারা অনেকে মানসিক করেন, অনেক কিছু করেন, মেয়ে পাশ করলেই মালসা নেওয়া মানত করে চলে যান, তাই না? মেয়ে পাশ করলো, মালসাও কিনলেন, নিয়েও এলেন, নাম লিখে নিলেন এটা সুনন্দার মালসা। ভাবতে পারলে না গোবিন্দ এটা তোমার দেওয়া, কারণ তুমি তো আমায় দিয়েছো, যা চেয়েছি তা দিয়েছো। তাহলে আমি যেটা বলেছি এবার তোমায় দেব, তার মধ্যে চালাকি করে আমি কেন আমার জন্য লিখে রেখে দেব? তার মানে কেন করলাম? যাতে তুমি না নিয়ে ওটা আমায় ফিরত দাও। হরে কৃষ্ণ মা, এ জীবনে যে যত করবে চালাকি পরেই বুঝবে তার জ্বালা কি। আর একটা জিনিস মেনে নাও মা, মিলিয়ে নাও, মায়ের বয়স হয়ে যাচ্ছে, আর কতদিন হরিবর্ষ চালাতে পারবে জানি না। হরে কৃষ্ণ। তবে এখনো চলছে আপনাদের মতো ভক্তের ভিক্ষায় রাধে রাধে। কারণ আমরা দেখতে নেড়া হলেও কম কিন্তু চালাক না, টাকা ছাড়া কিছু বুঝি না মা। হরে কৃষ্ণ, হরি বল।
সে আমি ছাড়া যেই আসুন না কেন, যে বেটা এখানে দাঁড়াবে সে বেটা মাল কামাবে। যান, জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল, মিলিয়ে নাও মা। কতদিন হরিবাস চালাতে পারবে আমি জানি না, তবে একটা কথা বলি মা, কি নিয়ে এসেছো আর কি নিয়ে যাবে বলতে পারো? হরে কৃষ্ণ কে বলতে পারে গো? কি নিয়ে এসেছো আর কি নিয়ে যাবে? যেদিন এসেছিলাম সেদিনও এই বসনটা আমায় কেউ পরিয়ে দিয়েছে, আর যেদিন চলে যাব আমার কর্ম যদি ভালো হয় তাহলে হয়তো কেউ এই বসনটা দেবে, আরো যদি একটু কর্ম ভালো হয় কেউ একটা মালা দেবে, আরো যদি কর্ম ভালো হয় কেউ একটু চন্দন দেবে, আরো যদি কর্ম ভালো হয় কেউ একটা গীতা হয়তো বলবে। লক্ষ্য করো মা, আমরা অনেকে বলি এসেছি খালি হাতে যাব খালি হাতে, তাই তো নাকি? ঠাকমা কি বলো গো? মাথা নাড়ছে বটে কিন্তু হাত খোলেনি, এখন কামড়ে আছে, আর ও বুড়ি ধরেছি আমি, যা করা। জীবনে কেউ কোনোদিন খালি হাতে আসে না, কেউ কোনোদিন খালি হাতে যায় না। মিলিয়ে নাও মা। ছোট্ট করে বলি, হ্যাঁ এক রাজা বা এক জমিদার খুব কিপ্টি, বৈষ্ণব জগতে যাকে বলে কৃপণ। এখন একমাত্র পুত্র তার, মানে সন্তান ছেলে, ছেলে বড় হয়েছে, মনে মনে চিন্তা করছে ছেলেকে দিয়ে দেব, কিন্তু আমি তো রাজা, যে সে মেয়েকে তো দিয়ে দেওয়া যাবে না। লক্ষ্য করো মা, যে সে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। তা কিরকম মেয়ে বিয়ে? এখন এ তো কিপ্টে, তাহলে একটু কিপ্টে মেয়ে খোঁজা দরকার। রাজা সন্ধান করলো এ জগতে যে মেয়ের খরচা কম সেই মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দেব। এইবার তোমরা বলো মা, কোন মেয়ের খরচা কম? যে বলতে পারবে 101 টাকা, আমার মা বাঁধে, যে বলতে পারবে এই টাকা বার কর, 100 টাকা বার কর। কথা দিচ্ছি মা, মনে করো আমি সেই রচনা, দিদি নাম্বার 1 হচ্ছে না, তা কি হয়েছে? মাথায় চুল নেই, তা কি হয়েছে? ভুল হবে না মা, যে উত্তর দেবে 101 টাকা। বলো ঠাকমা বলো, তাও পারলে না? এত গার ধারে বসেও ছেড়ে দিলে 100 টাকা গো। এই জগতে যে মেয়ের খরচা কম সেই মেয়ের সঙ্গে জমিদার তার ছেলের বিয়ে দেবে, তাহলে কোন মেয়ের খরচা কম? নিরামিষ ভোজি, খেয়ে দেখ বিল কত ওঠে। এখনকার সবজির দাম জানিস? বলে দিল নিরামিষ ভোজি, তাই না? সবজি কিনতে কিনতে লোকে বলে নিরামিষ খাই, সত্যিকারে নিরামিষ খেলে পাগলা হয়ে যেতে হয়, তাই না মা? প্রচুর অর্থ। আমিষ করে অনুষ্ঠান করবি আর নিরামিষ করে অনুষ্ঠান করে দেখবি কত খরচা। আর না করতে পারিস, খালি রানী বামনের কাছে গিয়ে ফর্দটা নিবি, ক কেজি ঘি লেখে খালি দেখবি। যাক, হরে কৃষ্ণ, হরি বল। বলতে পারলি না মা? এক মা তো তবু বলেছে রে। আর খরচা কম বা বলবি কি করে?
এখানে ওখানে মেখে মুখেও হচ্ছে না, এখন আবার চেঁচে সরু, তাতেও বেড়ে চলেছে, খরচা শুধু বেড়েই যাচ্ছে। হাসলে হবে না। আবার তোমাদের কি বলবো, আমাদের মতো কত কীর্তনিয়ারা, কীর্তনয়া না, কীর্তনিয়া বেটা ছেলেরা, তারাও আমার দলে হাফ কোয়ালিটির একটা আছে, এই ফিস পাউডার ছাড়া উঠবে না, আধ ঘন্টা আগে জানাতে হবে, ও মাখামাখি করবে, তারপর বাস্তব সত্য বলছি মা। যাক, জয় রাধে। এই জগতে সেই মেয়ের খরচা কম যে মেয়ে সদ্গুরু চরণাশ্রয় করে নিজেকে গৌর গোবিন্দ চরণে সমর্পণ করেছে। তুমি 8টা না বাজলে ওঠো না, সে ভোর 3টে উঠে স্নান করে ঠাকুর ঘরে ঠাকুরকে জাগায়, ভগবানকে জাগিয়ে ভজনের অনেক দিক মা, সুবাসিত বাড়ি দিয়ে ভগবানের মুখ প্রক্ষালন করছে, তারপর সেবা, তারপর স্নান আদি সিঙ্গার, তারপর বাল্যভোগ, তারপরে ভোরের বেলা কি মাখন মিশ্রি। আস্তে দুষ্টু ভাই, আস্তে রে, একটু বলে দে না, আস্তে। হরে কৃষ্ণ সেবা মা, তারপরে মাধুকরী করে এনে আবার মধ্যাহ্নে তার সেবা। এই ভগবানকে সেবা করতে করতে নিজের সুখ ঐশ্বর্য সে কখন হারিয়ে ফেলে। জমিদার খুঁজে খুঁজে ওই বৈষ্ণব বাড়িতে গিয়ে দেখলেন সুন্দর একটা অপূর্ব, আহা। জমিদার ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বললেন, আহা, বৈষ্ণব বৈষ্ণবীকে বললেন, তোমার এই কন্যাটি আমার পুত্রের সঙ্গে বিবাহ দেবে। বৈষ্ণব বলল, আমাদের তো কিছু নেই দেওয়া। জমিদার বলল, কিচ্ছু লাগবে না, এই মেয়েটাই দাও। সাজিয়ে নিয়ে যথারীতি খরচা করে বিবাহ হলো। বেশ কিছুদিন চলে গেল, কিন্তু মায়েদের মধ্যে একটা মহৎ দোষ থাকে, প্রত্যেকটা মায়েদের মধ্যে একটা মহৎ দোষ থাকে। কোন মা বলতে পারে? দোষ থাকে, কিন্তু কোন দোষ? বাপের বাড়ির কিছু আচরণ মায়েদের মধ্যে থেকে থাকে। বাপের বাড়ির আচরণ কিছু মায়েদের ভিতরে থাকে। ওই জন্য তখনকার দিনে একটু বংশ বোনের দেখে, একটু ফ্যামিলি দেখে আনতো। কেন? হট করে হাঁড়ি ভাঙতো না, চেষ্টা করতো কষ্ট হলেও জুড়ে রাখার। আর এখন তো মা সেদিন নেই, রাগ করলে কিছু করার নেই, হ্যালো আর গেল, তাই না? যাক, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, হরি বল। এই বৈষ্ণব বাড়ির মেয়েটি বাপের বাড়ি যে আচরণ দেখতেন তার ভিতরে আছে। এই গুরু পূর্ণিমার আগে গেছেন ভগবানের শয়ন একাদশী। এই একাদশী গুলো নির্জলা করতে হয়। বছরে 4টে 5টা একাদশী আছে, নির্জলা রাখা ভালো। কারণ বছরে 5টা দিন যদি না আহার করে ভগবান সেবায় থাকতে পারো, 50 বছর যদি বেঁচে থাকো, তাহলে 50 আর 5 গুণ করো, কত হবে? যেটা গুণফল হবে সেইটা দিয়ে তুমি ভগবানকে বলতে পারবে, আমি এতদিন অনাহারে তোমায় ডেকে গেছি প্রভু। অনাহারে জল পর্যন্ত গ্রহণ করিনি। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে রাধে। এইবারে বাপের বাড়ির আচরণ, এখন ওই শয়ন একাদশী উপবাস করে একজন আশ্রমবাসী
তিনি ওই মাদুকরি করতে করতে ওই জমিদারের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ নাম ভিক্ষান দেই, নামের জন্য দুটো ভিক্ষা দেবে মা? আমি আমার জন্য আসিনি, এমন আমার এই মা নাকি মাদুকরি করেছেন, তার জন্যে না, তার ব্যাধির জন্যে না, তার বংশের কল্যাণের জন্যে না, ভগবানের সেবা দেওয়ার জন্য। এখন এ তো বৈষ্ণব বাড়ির মেয়ে, ছোটবেলায় থেকে দেখতো বাবা মা এমনি করে বৈষ্ণবদের সেবা করতেন, ওর অন্তরে সেই কৃষ্ণ প্রেম জেগে গেল। বৈষ্ণব ঠাকুর ক্ষণকাল অপেক্ষা করো, আমি এখনই ছুটে অন্দর মহলে প্রবেশ করে বসন পরিত্যাগ করে গঙ্গার বাড়ি অঙ্গে ছিটাই নিয়ে শুদ্ধ হয়ে পরিপূর্ণ পাত্র সাজিয়েছে। পূর্ণ পাত্র কাকে বলে? শুধু ভরে দিলে পূর্ণ না, এমন কিছু দাও যাতে বাইরে থেকে কোনো জিনিস তাকে না আনতে হয়। একটা বেলা যেন যা দিয়েছি তাতে তার চলে যায়, তবে জানবে এটা পূর্ণ পাত্র। আর তুমি এইটুকু বা একটা বাটিতে বা একটা পাত্রে দিয়েছো, পূর্ণ করে ভরে দিয়েছো, তুমি মনে করলে আমি পূর্ণ দিলাম না। হরে কৃষ্ণ, হরি বল। তেল, মরিচ, মশলা, শাক সবজি যতটুকু যা লাগে চারিদিকে পুষ্প পাত্র, চেনো তো? পিতলের পাত্র, যেটা বিয়ের সময় অনেকে পান, কাঁসা থালা না, পুষ্প পাত্র সাজিয়ে মধ্য তণ্ডুল মানে চাল, তার উপরে দক্ষিণা দিয়ে মাথায় করে এনে বৈষ্ণব ঠাকুর নাম করছে আর নয়ন জলে ভাসছে গোবিন্দ। কাল একাদশী আছে উপবাসে, 9:32 মধ্যে পারো না। জমিদার গৃহের সরু তণ্ডুল মাদুকরি পাচ্ছি, আজ রন্ধন করে তোমায় পরিপূর্ণ সেবা দিতে পারি। মা, জমিদারের বৌমা মাথায় করে নিয়ে আস্তে আস্তে বৈষ্ণবের নিকটে গেছে, আর এমন সময় জমিদার উপর থেকে, বৌমা কি করছো তুমি? তুমি কি ভাবছো আমি মরে গেছি? ফিরে এসো, ফিরে এসো, আমি বলছি তুমি দেবে না। জমিদার বাড়ি দেখে এক এক করে ভিখারিরা এসে দাঁড়াবে, আর আমরা বৈষ্ণব কাঁদছে, মা তুই না দিলে যে গোবিন্দ সেবা হবে না, গোবিন্দ সেবা লাগিয়ে তবে তো আমি ওই প্রসাদে একাদশী পাটনা ত্যাগ করবো। মা দে না মা। এবার ওই বৈষ্ণবী কন্যাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, হে বৈষ্ণব ঠাকুর, বিধি আমায় কোন বিধানে বেঁধেছে এই মায়ার ঘরে? আমি ভাবি অন্তরে গোবিন্দ, তোমার সেবা করতে করতে শেষে আমার এমন জালে বেঁধে দিলে। দেখবে মা, মিলিয়ে নাও, নামে ভববন্ধন কাটে না আরো আটে। এই জগতে প্রকৃত যারা তার চরণের দাস দাসী হয়, তাদের জীবনে কষ্ট দুঃখ নেমে আসে। রাগ করিস না মা, দুঃখ কষ্ট আঘাত না পেলে কৃষ্ণ ভজন হবে না। মেয়েটি কাঁদছে, এমন সময় বৈষ্ণব বলছে, কাঁদছো কেন মা? দা
মেয়েটি বলল, আমি কি করব বাবা, ওপরে আমার গুরুজন, সম্মুখে বৈষ্ণব, আমি কাকে ছাড়ি আর কাকে ধরি? বিধি অভয় অনাদির আদি প্রতিদি পবনে অভয় অন্তর যাবি, অভয় অন্তরে যাবে। বাল্যকালে হতে বাবা মায়ের কাজ হতে তোমার সেবা শিখেছিলাম বটে, তোমার সেবা শিখেছিলাম বটে, বৈষ্ণব সেবা জেনেছিলাম বটে। এই মাইনা কথা কেন? জেনেছিলাম বটে, কিন্তু বিধি গো, ও গো গোবিন্দ, সেই সেবা দিতে দিতে অবশেষে তুমি আমার এখানে এলি কোন মায়ার জালে। আমায় বাঁধলে তুমি রে মায়ারে যা আমায় বাঁধিলে মায়ার জালে। জালে বাঁধলে এখনকার কথা রেখে কার সেবা করি, মায়ার জালে। মায়ের জালে বাঁধলে করে কথা রেখে করে সেবা করে সেবা করি। এখন মায়া জালে মায়ার জালে বাঁধিলে তুমি আমার নারী জনমে আমি কি মা করি, মায়ার জালে বাঁধলে তুমি নারী জনমে আমি কিবা করি। মায়ার জালে বাঁধলে তুমি নারী জনমে আমি কিবা করি। মায়ার জালে বাঁধলে তুমি বাল্যে পিতার অধীন, পিতামাতার অধীন, নারী জনম বাল্যে পিতামাতার অধীন।
তোমার ছোট ভাই একা টাকা নিয়ে মেলায় চলে যাবে, তুমি যেতে পারবে না। ভাই গেল আমি যাব না? হ্যাঁ, মেয়ে তুই ঘরে বস, আমরা যাব তোকে নিয়ে যাব। লক্ষ্য করো, নারী জনম। বাল্যে পিতামাতার অধীন, যৌবনে স্বামীর অধীন, আর বার্ধক্যে পুত্রের অধীন। যে পরাধীন সেই পরাধীন, একমাত্র স্বাধীন গুরু চরণাশ্রয় করে গোবিন্দ চরণে। না হলে স্বাধীন না মা, রাগ করিস না। তোর কোমরে মাজার যন্ত্রণা হচ্ছে, তুই কোথায় একটু খাটে বসে কালার টিভি দেখবি। তার আগে বৌমা তোর বলে দিচ্ছে, মা নাতিটা নিয়ে একটু বারান্দায় ঘোরো তো। কেন বৌমা? ভালো সিরিয়ালটা আমি দেখিনি, বড্ড জ্বালাতন করছে। বৌমা শুয়ে টিভি দেখবে, কিন্তু তোকে রাগ করিস না মা। মিলিয়ে দেখিস, জীবনং কৃষ্ণ ভজনং যশ, জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার নাম কীর্তন মা। কীর্তন অন্য কিছু নয়। রাধে রাধে। অগবিদি, এ তুমি আমায় কি করবে? আহারে, সম্মুখে বৈষ্ণব একাদশী উপবাসে দাঁড়িয়ে আছে, আর উপরে গুরুজন শ্বশুর। তার আজ্ঞা মান্য করলে আমি যে কুলবধূ, না জানি কত অপরাধ কলঙ্ক হবে। তাই আমি কোন কুলে আকুল হয়ে নয়নের জলে বক্ষ ভাসাতে ভাসাতে বলল, বৈষ্ণব ঠাকুর একটা কথা বলবো। বৈষ্ণব বলল, বলো মা। বলল, ঠাকুর এরা যা খায় পুরানো খায়, মানে শ্বশুরকুল। এরা যা খায় পুরানো খায়, নতুনে আমদানি নয়। রাধে। তাহলে এরা যা খায় পুরানো খায়, নতুনের আমদানি নয়। বৈষ্ণব অন্তরঙ্গ ভাষা বুঝতে পেরে, ওই জন্য মা শাস্ত্রে আছে, ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে, এক কথার কত মাহাত্ম্য বৈষ্ণবটা জানে, সবাই জানবে না। হরে কৃষ্ণ। মা নামের মাহাত্ম্য জানবে কে? এই জীবনে যে না নেমেছে সে জানবে কেমন করে? এই নামের মাহাত্ম্য জানতো না ত্রেতা যুগের বড় ডাকাত দস্যু রত্নাকর। দেবর্ষি নারদ আর ভগবান স্বয়ং এই নাম দিলেন। বলল, কি হবে? বলে, এই নামের মাহাত্ম্য যেদিন জানতে পারবে, সেদিন তুমি এই দস্যু থেকে আর দস্যু থাকবে না, মহা ঋষি হয়ে নেমে আসবে। এই নামকে আশ্রয় করে নামতে নামতে, রত্নাকরের জীবনী পড়লে পাবে মা, নামতে নামতে তিনি মাটি চাপা পড়ে গিয়েছিলেন। রাম রাম, প্রথমে আম আম, রাম রাম উচ্চারণ করতে করতে যখন তার পূর্ণাঙ্গ হলো সেই নাম, তখন ভেদ করে তিনি বেরিয়ে এলেন। গেল কে? নামলো কে? দস্যু রত্নাকর। আর সেই ব্যক্তি যখন নামকে আস্বাদন করে উঠে এলো, তখন সে কে? ঋষি বাল্মীকি। ভগবান তার চরণে পড়ে বলল, তুমি যা লেখনীতে রেখে যাবে, আমি অক্ষরে অক্ষরে তা পালন করে যাব, কথা দিলাম। ভগবান নিজের ইচ্ছায় কোনো লীলা করে না মা, সবই তার লীলা। তিনি যেমন ভক্তরা তাকে লীলা করান, তিনি লীলা তেমনি করেন।
ভগবান কোনদিন নিজ ইচ্ছায় লীলা করবে না। হরে কৃষ্ণ মা, আজ তোমার মনে সাজ জেগেছে, গোবিন্দের চূড়াটি পরাবো, ভালো সুন্দর করে মালতী ফুলের মালা, বেল ফুলের মালা এনে ভগবান তাই সাজবে। তুমি ভাবছো আজকে পরমান্ন দিয়ে সেবা দেবে? রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। ওই জন্য তিনি নিজ বদনেই বলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন দেয় আমার সেদিন আমি পাই, ভক্ত যেদিন না দেয় সেদিন উপবাসে যাই না আমি, চারি পানে চাই যদি ভক্ত একবার আসে কাছে, ভক্ত একবারে আসে কাছে, চেয়ে থাকি চারিপাশে, একবার আসে কাছে, চেয়ে থাকি চারিপাশে, ভক্ত একবারে আসে পাশে, চেয়ে থাকি চারিপাশে, যদি আশেপাশে, চেয়ে থাকি আশেপাশে, ভক্ত একবারে আসে পাশে, যদি আমার ভাব বুঝিতে পারি, যদি